চেন্নাইতে বাংলাদেশের বিপক্ষে ভারত প্রথম টেস্টটা খেলেছিল লাল মাটির উইকেটে, যেটা নিয়ে বেশ আলোচনাও হয়েছিল। কিন্তু টেস্টে কেন লাল মাটির উইকেট ব্যবহার করে ভারতের উইকেট এবং কন্ডিশন ট্র্যাডিশনালি স্পিন ফ্রেন্ডলি এবং দীর্ঘদিন ধরে বিশেষত টেস্টে ভারতের শক্তির জায়গা তাদের স্পিন বোলিং অ্যাটাক। আর লাল মাটি দিয়ে বানানো উইকেটে বিশেষ কিছু কারণে স্পিনাররা তুলনামূলক বেশি সহায়তা পান। এই লাল মাটির উইকেটের বিশেষত্ব কী? এক্সট্রা বাউন্স আর টার্নের ব্যাপার তো আছেই, সাথে এই মাটিতে থাকা কম্পোনেন্টগুলো অতি বৃষ্টি হলেও ড্রেনেজ সিস্টেমে অনেক সাপোর্টিভ হয়। স্পিন ফ্রেন্ডলি হওয়াতে ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং অবশ্যই, তবে ভারতের ক্রিকেটাররা এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত। খুব সহজেই পাওয়া যায় বলে উইকেট বানাতে ক্রিকেট অ্যাসোসিয়েশন কিংবা কিউরেটররা লাল মাটি প্রিফার করেন বেশি। এবার আলোচনা করা যাক একটা উইকেট কিভাবে বানানো হয় সেটা নিয়ে। একটা উইকেট বানাতে ক্লে, পলি মাটি, সল্ট কম্পোজিশন আর বালি ব্যবহার করেন কিউরেটররা। আলাদা 4টা লেয়ারে এই জিনিসগুলোর পরিমাণের তারতম্যের উপর নির্ভর করে উইকেট কেমন হবে। চেন্নাইয়ের এই লাল মাটির উইকেটে ক্লের পরিমাণ অনেক কম, যেটা উইকেটের পানি শোষণ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে উইকেট খুব দ্রুত ড্রাই হয়ে ক্র্যাক ধরে রাফ প্যাচ দেখা যায়। লাল মাটির উইকেট শুরুর দিকে বাউন্স অফার করে পেসারদের, তবে ম্যাচের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে ক্র্যাক আর রাফ প্যাচ কাজে আসে স্পিনারদের। টেস্ট ক্রিকেটে এই ধরনের উইকেটে প্রথম 2 দিন ব্যাটাররা স্বচ্ছন্দে ব্যাট করতে পারলেও তৃতীয় দিন থেকে বাউন্স আর টার্ন কাজে লাগিয়ে স্পিনাররা হয়ে ওঠেন এক্সপেক্টর। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের 4th ইনিংসে অশ্বিন একাই নিয়েছেন 6টা উইকেট, সাথে সেঞ্চুরিতে হয়েছেন ম্যাচ সেরা। অমন বোলিংয়ের পর চিপকের লাল মাটির উইকেট নিয়ে কথা বলেছেন অশ্বিনও, জানিয়েছেন বোলার হিসেবে কালো মাটির উইকেটের চেয়ে লাল মাটির উইকেটে কেন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মূলত এক্সট্রা যে বাউন্সটা আছে সেটাতেই সাফল্য আসে স্পিনারদের। অবশ্য লাল মাটির উইকেটের ওপর আবহাওয়ার একটা প্রভাবও আছে। চেন্নাইতে এখনকার অতিরিক্ত গরমের জন্য উইকেটে ফাটল ধরেছে আর্লি। বছরের অন্যান্য সময়ে সেটা হতে সময় নেয় আরেকটু বেশি। বিদেশি দলগুলোর বিপক্ষে কেন লাল মাটির উইকেট ব্যবহার করে ভারত? বাংলাদেশকে দিয়েই একটা উদাহরণ দেয়া যায়। ঘরের মাঠে বাংলাদেশ যেসব উইকেটে খেলে সেটা বানানো হয় কালো মাটি দিয়ে। এই ধরনের উইকেটে ক্লের পরিমাণ বেশি থাকে, বিধায় পানি শোষণ ক্ষমতাও বেশি থাকে। আর বেশি মাত্রায় পানি শোষণ করা উইকেট অত সহজে ভাঙে না। শুরু থেকে স্পিন ধরে এই ধরনের উইকেটে লাল মাটির উইকেটে যেটা দেখা যায় 2য় থেকে 3য় দিনের মধ্যে। চেন্নাই ছাড়াও মুম্বাই, বেঙ্গালুরুতে লাল মাটির উইকেট দেখা যায়। এছাড়া ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলের লোকাল ক্রিকেটেও এই মাটি ব্যবহার করা হয়। ভারতে অবশ্য উইকেট বানাতে লাল মাটির ব্যবহার ক্রমেই কমে আসছে। ইডেন কিংবা ধর্মশালার মতো বড় ভেন্যুগুলোতেও আর ব্যবহার হচ্ছে না এই মাটি। এদিকে বাংলাদেশ ভারতের 2য় টেস্টের ভেন্যু কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সাধারণত কালো মাটির উইকেটই দেখা যায়, যেখানে শুরু থেকে স্পিন ধরে ডাস্ট ক্রিয়েট হয়। ম্যাচের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে স্পিনাররা আরও লিথাল হয়ে ওঠেন। এর সাথে ভৌগোলিক কারণেও লো বাউন্স দেখা যায়। তবে টেস্ট ক্রিকেটে সাম্প্রতিককালে লাল মাটির উইকেট বানানোর নজির নেই কানপুরে। এই ভেন্যুতে বরং লিমিটেড ওভারের কিছু ঘরোয়া টুর্নামেন্টে দেখা গেছে লাল মাটির উইকেট। লাল কিংবা কালো মাটির উইকেট হোম কন্ডিশনে ভারতের স্পিনাররা বরাবরই টেস্টে আনপ্লেয়েবল হয়ে দেখা দিয়েছেন। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে স্পিনাররা নিয়েছেন সবচেয়ে বেশি উইকেট। বাংলাদেশ সিরিজেও এগিয়ে স্পিনাররা। কানপুর টেস্টেও হয়তো অশ্বিন, জাদেজারাই দেখাবেন স্পিন জাদু।